হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জানবো আপনার ক্রেডিট স্কোরকে কিভাবে ভালো রাখবেন অথবা ভালো করবেন। হাউ টু ইমপ্রুভ ইউর ক্রেডিট স্কোরিং। আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে হলে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে চেক ইউর ক্রেডিট রিপোর্ট রেগুলারলি। আপনার ক্রেডিট রিপোর্টকে চেক করতে হবে রেগুলারলি। যেমন মনে করেন অনেকগুলো ওয়েবসাইট আছে কুইফ্যাক্স বা এক্সপেরিয়েন বা আরো অনেকেই আছে। সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাচুটরি ক্রেডিট রিপোর্ট ফ্রি অফ চার্জ আপনি ডাউনলোড করতে পারছেন এবং দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। যদি আপনি কোনো সমস্যা দেখেন তাহলে সে ব্যাপারে পদক্ষেপ নিলে আপনার ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাপারটার উপর আমি জোর দেব তা হচ্ছে রেজিস্টার অন দ্য ইলেক্টোরাল রোল। আমাদের অনেকেরই খেয়াল থাকে না। যেমন মনে করেন আপনি বাসা চেঞ্জ করেছেন, এক বাসা থেকে আরেক বাসায় গেছেন বা এক এলাকা থেকে আরেক এলাকায় গেছেন থাকার জন্য। কিন্তু ওইখানে গিয়ে আর ভোটার লিস্টে নাম তোলা হয়নি। যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়। কারণ যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশনের জন্য যান, মর্টগেজ অ্যাপ্লিকেশন হোক অথবা অন্য যেকোনো ক্রেডিট অ্যাপ্লিকেশন হোক, আপনার যদি ইলেকট্রাল রেজিস্টারে আপনার নাম না থাকে তাহলে আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়। সো সে ব্যাপারে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার মেক পেমেন্ট অন টাইম। যদি আপনার কোনো লোন বা ক্রেডিট কার্ডের বিল বা কিছু থেকে থাকে সেগুলো যাতে অন টাইম পে হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। দের জীবনে অনেক কিছুই আছে, অনেক বিল যেমন ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিল, গ্যাস বিল, অনেক ধরনের বিল। বেস্ট অপশন হচ্ছে ডাইরেক্ট ডেবিটে সবকিছু ফেলে রাখা, সেট করে রাখা যাতে সময় মতো সবগুলো বিল চলে যায়, লেট না হয়। কিন্তু যদি বিল দিতে লেট হয় এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এ বা ক্রেডিট রিপোর্টে প্রভাব ফেলবে এবং আপনার ক্রেডিট পেতে সমস্যা হবে। রিডিউস ক্রেডিট কার্ড ব্যালেন্স। আপনার যদি ক্রেডিট কার্ডে খুব বেশি ব্যালেন্স থাকে অ্যা সেটা কিন্তু আপনাকে রিডিউস করতে হবে। না করলে আপনার ক্রেডিট স্কোরিং কম থাকবে। অনেকে আমাকে বলেন যে, "আমি আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা অন্য একটা অ্যা ব্যা ক্রেডিটে ট্রান্সফার করে দিয়েছি। সেখানে আমার 0% রেট ফর 1 ইয়ার, 2 ইয়ার। ওইটা তো আমাকে দিতে হচ্ছে না। তাহলে আমার ক্রেডিট স্কোর কমবে কেন?" তাহলেও ক্রেডিট স্কোর কমবে। কারণ আল্টিমেটলি এটা লোন আপনার এবং এটা আপনাকে একদিন দিতেই হবে। সুতরাং তারা লেন্ডার যখন আপনি ফর এক্সাম্পল আপনি যদি মর্টগেজ অ্যাপ্লিকেশন এর জন্য যান, লেন্ডাররা সেটা আপনার হিসাবের মধ্যে নিবে এবং সে অনুযায়ী আপনাকে স্কোরিং ওরা দিবে which will be a low score. সুতরাং এ ব্যাপারে আপনারা সচেতন হন। আরেকটা ব্যাপার হচ্ছে ইউজ ক্রেডিট ওয়াইজলি, এভয়েড অ্যাপ্লাইং ফর মাল্টিপল ক্রেডিট অ্যাকাউন্টস উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আপনি যদি দেখা যায় যে অনেকেই আমি দেখেছি যে তাদের হয়তো দরকার নাই, শুধু কৌতূহলবশত তারা ক্রেডিট কার্ড দের জন্য এপ্লাই করে বসেন যে দেখি দেয় কিনা। সেগুলো অবশ্যই করবেন না। কারণ যদি করেন তাহলে আপনার ক্রেডিট স্কোরিং কমে যাবে। এটা আপনার ক্রেডিট রিপোর্টের উপরে প্রভাব ফেলবে। আবার অনেকেই আছেন যে আমি দেখেছি যে অ্যা অনেকগুলা ক্রেডিট কার্ড। যদি আপনার অনেকগুলো ক্রেডিট কার্ড থাকে, যদিও জিরো ব্যালেন্স কোনো আউটস্ট্যান্ডিং বিল নেই ওগুলোতে, সেটাও আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। ফর এক্সাম্পল যদি আপনি মর্টগেজ অ্যাপ্লিকেশন এর জন্য যান এবং তারা দেখে যে আপনার ১০ টা ক্রেডিট কার্ড আছে। যদিও কোনো বিল নেই ওগুলাতে আউটস্ট্যান্ডিং, তারপরেও আপনি যেকোনো সময় গিয়ে ওই ১০ টা কার্ড দিয়ে বড় করে বসতে পারেন। তো লেন্ডাররা সেটাকে একটা ক্রেডিট রিস্ক হিসাবে দেখে। এটা কোনো পজিটিভ হিসাবে দেখে না। সুতরাং ক্রেডিট কার্ডের সংখ্যা আপনার যদি ১০ থেকে থাকে বা বেশি থেকে থাকে আপনি ওটাকে কমিয়ে নিয়ে আসুন। একটা ক্রেডিট কার্ড হলেই তো হয়। ইনস্টেড আপনি যদি মনে করেন যে আপনার বিগার ব্যালেন্স এর দরকার কোনো ইউ নো প্রয়োজনে আপনাকে খরচ করতে হতে পারে। ওই একটা ক্রেডিট কার্ডে কিভাবে আপনি ব্যালেন্স বাড়াবেন সে ব্যাপারে পদক্ষেপ নিন। ১০ টা ক্রেডিট কার্ড থেকে কোনোই লাভ নেই। আরেকটা ব্যাপার আমি জোর দিব সেটা হচ্ছে বিল্ড এ পজিটিভ ক্রেডিট হিস্ট্রি। আপনার যদি ক্রেডিট হিস্ট্রি না থাকে তাহলে তো ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হবে না। সুতরাং ক্রেডিট স্কোর বিল্ড আপ এর জন্য, ক্রেডিট হিস্ট্রি বিল্ড আপ এর জন্য আপনি বিভিন্ন ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট আছে। যেমন একটা ক্রেডিট কার্ড নিলেন এবং সেখানে খরচ করলেন, বিল আসার সাথে, সাথে বা বিল আসার আগেই সেই বিলটা পরিশোধ করে দেন আপনি। তাহলে আপনার এভাবে আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ হবে। So, focus on building a positive credit history. Space out credit application. অনেক সময় দেখা যায় যে যদি অনেকগুলা ক্রেডিট অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় একসাথে যায়, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে মারাত্মক প্রভাব ফেলবে। কারণ যদি আপনি এখন মনে করেন একটা মর্টগেজ অ্যাপ্লিকেশন এর জন্য গেলেন। তো যখন অ্যাপ্লিকেশন এর জন্য গেলেন লেন্ডার দেখলো যে আপনার
বেশ কয়েকটা ক্রেডিট অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে ক্রেডিট কার্ড, সেটা হতে পারে হায়ার পারচেজ, সেটা হতে পারে মনে করেন একটা ফোন কন্ট্রাক্ট বিল অথবা অন্য কিছু যদি একসাথে যায় সেটা আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। সুতরাং যদি আপনি মর্টগেজ অ্যাপ্লিকেশনের জন্য যান, আমাদের রেকমেন্ডেশন হবে বাদবাকি অন্য যেকোনো অ্যাপ্লিকেশন আপনি একসাথে করবেন না। হয়তো স্পেস আউট করে করুন বা অন্য সময় করুন, অথবা think about if you really need it. Maintain stability is another very important point. যদি কোনো লেন্ডার দেখে যে আপনার ঘন ঘন জব চেঞ্জ হচ্ছে বা ইনকামে খুবই ওঠানামা, অথবা আপনি বাসস্থান চেঞ্জ করছেন খুবই ঘন ঘন, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। কারণ তারা যখন স্কোরিং করে, আপনি যখন অ্যাপ্লিকেশন নিয়ে যান, তারা যখন দেখবে যে আপনার এই সমস্ত বিষয়াদি খুবই স্টেবল না, তখন সেটা আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। সুতরাং মেইনটেইনিং স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ইউজ ক্রেডিট বিল্ডার প্রোডাক্টস, আগে যেরকম বলছিলাম আপনারা শর্ট টার্ম ক্রেডিট কার্ড নিতে পারেন এবং সেখানে খরচ করতে পারেন, কিন্তু মেক শিওর আপনারা বিলটা অন টাইমে পে করেন। যদি বিলটা অন টাইমে পে করেন, আস্তে আস্তে আপনার এইভাবে ক্রেডিট স্কোরিং বাড়বে, ক্রেডিট হিস্ট্রি বাড়বে, রিপোর্টটা ভালো হবে। যদি কোনো ক্রেডিট রিপোর্ট না থাকে সেটাও যেমন ভালো না, আবার যদি অনেকগুলা আউটস্ট্যান্ডিং বিল আপনার জমা থাকে সেটাও ভালো না। আর ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট যেমন ক্রেডিট কার্ড আছে অনেকগুলা, ডেবিট কার্ডের মতো আপনি কার্ড আগে পয়সা দিয়ে আসতে হয়, তারপরে ওই ক্রেডিট কার্ডের উপরে আপনি খরচ করতে পারেন। সেই কার্ডগুলা আস্তে আস্তে আপনার ক্রেডিট বিল্ড করতে সহায়তা করবে। আল্টিমেটলি অনেক গুলো পদক্ষেপ নেয়ার পরেও যদি দেখা যায় যে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হচ্ছে না, তখন আমি বলব যে একজন এক্সপার্টের শরণাপন্ন হন। সে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে। সে আপনাকে অ্যাডভাইস করবে কিভাবে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ করা যায়। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাজে লাগবে। আবারও দেখা হবে। ধন্যবাদ।